এবারের আইপিএল আরও জমজমাট হতে চলেছে, কারণ 2025-এর মেগা নিলামের আগেই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের ব্যর্থতা ভুলে আরও শক্তিশালী দল গড়ে তুলতে তাদের অধিনায়ককে ছেঁটে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, সূত্রের খবর অন্তত 4টি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপ্টেনকে ছেঁটে ফেলল। নাম্বার 1, রাহুল। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন, তবে গত বছর একটি ম্যাচে জঘন্যভাবে হেরে যাওয়াতে লখনৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার সাথে রাহুলের বেশ ঝামেলা হয়। তাছাড়া রাহুল সেভাবে দলে সফলতা এনে দিতে পারেননি, তাই এবার লখনৌ সুপার জায়ান্টস রাহুলকে ছেঁটে ফেলল। নাম্বার 2, হার্দিক পান্ডিয়া। গত বছর গুজরাট টাইটান্স থেকে 15 কোটি টাকা দিয়ে নিয়ে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল, আর এটাই ছিল মুম্বাইয়ের বড় ভুল, কারণ হার্দিকের নেতৃত্বে মুম্বাই সেমিফাইনাল তো দূরের কথা, জঘন্য পারফরম্যান্স করে। তাই এবার হার্দিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 3, শেখর ধাওয়ান। গত বছর পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন ঠিকই, তবে চোটের কারণে তিনি অধিকাংশ ম্যাচই খেলতে পারেননি। তাছাড়া তিনি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটও খেলছেন না। তাই এবার পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা শেখর ধাওয়ানকে অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলল। নাম্বার 4, ফ্যাফ ডু প্লেসি। গত কয়েক বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাই চেন্নাই সুপার কিংসের কাছ থেকে ডু প্লেসিকে ছিনিয়ে নিয়ে অধিনায়ক করে, তবে তিনিও সফলতা এনে দিতে ব্যর্থ হন। তাছাড়া ডু প্লেসির বয়সও প্রায় 40 বছর হতে চলল, তাই ডু প্লেসিকে এবার অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।